বর্ধমানে দাঁড়িয়ে রাজ্যে বদলের ডাক দিলেন বিরোধী দলনেতা। পরিবর্তন সংকল্প যাত্রায় শুভেন্দু সুর একেবারে সপ্তমে ছিল। বললেন তৃণমূলের ওপরে ফেলতে হবে, বদল হবে আর বদলাও হবে। বদলা হবে, তার আগে বদল করতে হবে। বর্ধমানের মঞ্চে সুর চলালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার গলায় ফের রাজ্যে পরিবর্তনের ডাক। এই তৃণমূল নামক পরিবারবাদী তোষণের রাজনীতি করা আপাত মস্তক চোর দুর্নীতিগ্রস্ত এই একটি কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, যার মালিকের নাম মমতা ব্যানার্জি আর ম্যানেজিং ডাইরেক্টর নাম তোলাবাজ ভাইপো, তাকে উপরে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে। একদা লাল দুর্গ ছিল বর্ধমান, সেখানেই হুঙ্কার শুভেন্দু অধিকারীর। নিশানায় তৃণমূল। আর এখানকার বর্ধমানের গুন্ডাদের বলে যাচ্ছি, পোস্টাল ভায়োলেন্সের নাম আছে, আর একটা কর্মীর গায়ে হাত দেবেন, তারপরে দেখা হবে ওই বুথে এসে দেখা করবো আমি। 2021 সালে ভোট পরবর্তী হিংসার স্মৃতি এখনো টাটকা। এরই মাঝে এসআইআর নিয়েও বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। পদ্মের বিএলএদের ওপর হামলা চালিয়েছে। এই নিয়েও তৃণমূলকে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। কোচবিহারের মাথা ভাঙায় অসভ্য বর্বর তৃণমূল জুতোর মালা পর্যন্ত বিজেপির বিএলএ-টুর গলায় পরিয়েছে। ছবিগুলো থাকলো, হিসাব আমরা নেব। বদলা হবে, বদলাও হবে, এটুকু আমি বলে দিতে পারি। বছর ঘুরলেই রাজ্যে ভোট, তার আগে এসআইআর। এই নিয়ে বিরোধী দলনেতার হুঙ্কার। ফের বাংলায় বদলের ডাক। রিপাবলিক বাংলা। আর এবার একটু ভাঙড়ের দিকে নজর দেওয়া যাক। সেখানকার তৃণমূল নেতাদের দেখে চোর চোর স্লোগান স্থানীয়দের। আর এই নিয়ে চাঞ্চল্য। ভাঙড়ের যুবকের মৃত্যু নিয়ে নির্লজ্জ রাজনীতি করছে তৃণমূল। এসআইআর নিয়ে আতঙ্ক ছড়ানোর মরিয়া চেষ্টা করে যাচ্ছে শাসক দল। আর সেই কাজে গিয়ে শুনতে হলো চোর চোর স্লোগান। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি নেতৃত্ব। তৃণমূল নেতাদের দেখেই চোর চোর স্লোগান। রবিবার দুপুরে সরগরম ভাঙড়। দিন কয়েক আগে ভাঙড়ে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এসআইআর আতঙ্কে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা নিয়ে প্রচার শুরু করে তৃণমূল। এদিন সেই মৃত যুবকের পরিবারের সঙ্গেই দেখা করতে যান ভাঙড়ের তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা শওকত মোল্লা এবং মুখপাত্র অরূপ চক্রবর্তী। মূলত এসআইআর এর আতঙ্কে নিজের জীবন শেষ করে দিয়েছেন সফিউল। মানুষের মৃত্যুর জন্য দায়ী বিজেপি এবং নির্বাচন কমিশন। তৃণমূল নেতার এই দাবি উড়িয়ে দিয়েছেন মৃতের ভাই। এছাড়া আপন করে অত কিছু না, ওটা সাজানো, ওটা সাজানো সেইকে দেখা যাচ্ছে এটা আশা করবে, করেই দেখা যাচ্ছে বলবে এই আত্মহত্যা করেছে, এটা এর কিছু না। এসআইআর আতঙ্ক না, না দাবি করতে হলে কি ভিত্তিহীন অভিযোগ, মিথ্যে অভিযোগ। বুঝলেন তো মৃত্যু নিয়ে কেমন শকুনের রাজনীতি করছে তৃণমূল। এরপরেও ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা কি বলছেন শুনুন। আমরা মৃত্যু নিয়ে কখনো রাজনীতি করি না, এটাই হচ্ছে বিজেপির সঙ্গে আইএসএফ এর সঙ্গে আমাদের তফাৎ। রাজনীতি আছে না নেই সেটা মনে হয় টের পেয়েছে ভাঙড়, তাই তৃণমূল নেতাদের দেখেই স্লোগান। জটিল বিষয়। ওরা তো এসআইআর এর মৃত্যু হয়েছে সেখানে দেখতে গেছে, এরকম মৃত্যু পথযাত্রী মানুষজনের পাশে যে দল থাকতে আছে তাদের চোর বলে আক্রমণ করা উচিত না। এটা সমর্থনযোগ্য নয়। অন্তত বসিয়ে চা খাওয়ানো উচিত, আর বসিয়ে ওরা যদি তাদের ফর্মটা ফিল আপ করে বলে দেওয়া। এসআইআর নিয়ে ভয়ে কাঁপছে তৃণমূল, তা জলের মতো স্পষ্ট। তাই কি আতঙ্ক ছড়াচ্ছে, লাশের রাজনীতি করছে? এর জেরে কি ভাঙড়ে চোর স্লোগানের মুখে পড়লেন তৃণমূল নেতারা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।